এক-১১ যারা কুশীলব ছিলেন, তারা একে, একে গ্রেপ্তার হচ্ছেন। ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল খালেদ মামুন এবং সবশেষ লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত আফজাল নাসের। এই ৩ জন গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করাও হচ্ছে এবং সেই সময় তো আসলে যেমন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার ভাই অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন, বিএনপি নেতারা এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা থেকে বিভিন্ন পর্যায়ের নেতারা আসলে নির্যাতনের শিকার হয়েছেন। এখন যে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আপনারা কি সন্তুষ্ট? মানে আপনারাও তো নির্যাতনের শিকার হয়েছেন সেই সময়। এখন তারা দেখুন, আমি একজন লয়ার। যদি সেই অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়, আমি কোনোভাবেই এটার এগেনস্টে না। আমি মনে করি যারাই অবৈধভাবে ক্ষমতা দখলদার, যারা ইউজার বার, মানে যার এখতিয়ারই ছিল না ওই দায়িত্ব পালন করার, তারা যে পারবে না, এটা কিন্তু 5th অ্যামেন্ডমেন্ট মামলায়, 7th অ্যামেন্ডমেন্ট মামলায় আমাদের সুপ্রিম কোর্টও বলছে, যার এখতিয়ার ছিল না ক্ষমতা দখল করার, ক্ষমতা এক্সারসাইজ করার। এই যে এরশাদের এবং জিয়াউর রহমানের ক্ষমতা দখল, মোস্তাকের, এই বিষয়ে জাজমেন্ট হয়ে গেছে। সেই সময়ের অপরাধে তাদের গ্রেপ্তার করছে না, কেউ কেউ ধরতেছে মানব পাচার আইনে। আপনি কি জানেন 111 সংক্রান্ত মামলা কিন্তু হয়নি এখন? বাইরে আলোচনা, পত্রিকায়, মিডিয়া, ফেসবুকে, কিন্তু সেই 111 ঘটনায় তো যারা কুশীলব ছিল তাদের তো অ্যারেস্ট করা উচিত। সেই সময় 111কে যারা উস্কে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরের পরিবেশ সৃষ্টি করেছিলেন, সেই সময় যে রাষ্ট্রপতি, তিনি আইন ভঙ্গ করে নিজেই কেয়ারটেকারে চিফ হয়ে গেছিলেন প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ। খেয়াল আছে আপনার নিশ্চয়ই। এবং তারা 22শে জানুয়ারি নামক একটা নির্বাচন তোলার চেষ্টা করেছিল। এই যে ইউনূস, তিনি নাগরিক শক্তি নামক একটা দল গঠন করে পত্রিকায় বিবৃতি দিয়েছিলেন, তিনি মানুষকে পাননি। অর্থাৎ অগণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সেই সময় যারা বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে করেছিল, যার খেসারত শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান সহ আমাদের অনেককে দিতে হয়েছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনা উচিত, পিক অ্যান্ড চুজ না। আমি মনে করি এটা আনলে ভবিষ্যতে কেউ অবৈধ ক্ষমতা তো দখল কেন করার আওয়ামী লীগের সময় আনা হলো না? তার পরপরই তো আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। তখন কেন একদম বেমালুম সব এগুলো ভুলে যাওয়া হলো? কেউ মামলা কেন করলো না? না, মামলা কেন করেনি এই বিষয় তো আমি বলতে পারবো না কেন করেনি। তবে তখনও কিন্তু পার্লামেন্টে এই 111 কুশীলবদের নিয়ে অনেক বক্তব্য উঠেছিল। বিভিন্ন অত্যাচারিত ব্যক্তিরা কথা বলেছিলেন, মহিউদ্দিন খান আলমগীর, শেখ সেলিম, অনেকেই কথা বলেছিলেন। এখন কেন মামলা হয়নি সেই সময়ের ব্যক্তিদের বিরুদ্ধে, দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট। এইটার জবাবটা আমি দিতে পারবো না। তবে একজন নাগরিক হিসাবে, একজন মানে লয়ার আপনিও হিসাবে আওয়ামী আমি লীগের মনে আইন করি। বিষয়ক সম্পাদক ছিলেন। মানে আওয়ামী লীগ তখন ক্ষমতায় চলে আসলো এবং তখন আওয়ামী লীগের নেতারা, বিএনপি নেতারা, মানে রাজনীতিবিদরা এক কথায় নির্যাতিত যারা হলেন এবং ব্যবসায়ীরা নির্যাতিত হলেন, তো তাদের বিরুদ্ধে আপনি এখন বলছেন যে কুশীলবদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং সেই অপরাধেই মামলা হওয়া উচিত, মানব পাচার বা ওই 24-এর হত্যা মামলায় না, সেই অপরাধেই। তো সেই অপরাধ তো তখনও ছিল, বরং তখন একদম গরম গরম অপরাধ ছিল। তখন কেন করা হলো না? আপনার কাছে তার ব্যাখ্যা আছে কিনা? দেখুন, তখনকার ব্যক্তির আমার কাছে কোনো ব্যাখ্যা নাই। আমি সবসময়, আমি বাংলাদেশের যত টেলিভিশনে গিয়েছি, অনেক আর্কাইভ খুঁজলে দেখা যাবে আমি তীব্রভাবে কথা বলছি। তখন আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অনেকের লয়ার ছিলাম, এমনকি বিএনপির কারারুদ্ধ অনেকের লয়ার ছিলাম। আমি সে সময় এই অবৈধ প্রক্রিয়ার কথা বলেছি, কিন্তু আমি শিওর না, আমার শোনা কথা যে সেই 111 কুশীলবদের অনেকেই বিভিন্ন জায়গায় তখন বিরাজমান ছিল। যেমন মঈন আহমেদ সেনা প্রধান পদে বহাল ছিলেন। তারপর দেখবেন ওই ইকবাল করিম ভুইয়া সহ অনেকেই অনেক জায়গায় ছিলেন। তাদেরকে একসঙ্গে সবকিছু ধরতে যাওয়ার মতো পরিস্থিতি ছিল কি ছিল না আমি জানি না। তবে আমি মনে করি তখনও ধরা উচিত ছিল, আমি মনে করি। আচ্ছা, তখন না ধরাটা তাহলে একটা ভুল বিষয়। মানে কোনো মামলাই হয়নি তো অবশ্য তখন। হতে পারে। আচ্ছা, শুধু আমার মামলা যে জায়গা থেকে আমি, হয়নি তা তো না। ধরেন তখন এই যে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, তিনি রাষ্ট্রদূত হয়ে গেছেন। তিনি আ সংসদেও এসেছেন। আপনাদের মানে আওয়ামী লীগের সময় তিনি সংসদে ছিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য হিসেবে। তখন তো মুখোমুখি ছিল, জানাশোনা ছিল এবং নির্যাতিতরাও হয়তো তখন সংসদে ছিলেন। কিন্তু তবুও কেন কোনো ব্যবস্থা হলো না? নাকি একটা বিষয় বহুল প্রচলিত যে যোগসাজশে ক্ষমতায় আসা আওয়ামী লীগের তখন এই ১-১১ কুশীলবদের সাথে বা ১-১১ বেনিফিশিয়ারি হয়েছেন আপনারা, ফলে ইনডেমনিটি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। আপনাদের ভার্শনটা কি? না দেখুন, তাদেরকে তো কোনো ফর্মাল ইনডেমনিটি দেওয়া হয়নি। এই জায়গাটা আমি একেবারে জ্ঞাতসারে বলছি, তাদের কাউকে কোনো ইনডেমনিটি দেওয়া হয়নি। কিন্তু তবে ধরাও হয়নি। প্রকাশ্যে, আমি বলছি আদালতে, মানে পার্লামেন্টে মোহাম্মদ নাসিম অপর প্রান্তে বসে থাকা, যিনি গ্রেপ্তার হলেন রিসেন্টলি, মাসুদকে টার্গেট করে বলছিলেন তাদের অত্যাচারের, নির্যাতনের শিকার আমরা হয়েছি, তিনি আজকে ওই প্রান্তে বসা আছেন।
অর্থাৎ তাদেরকে ছেড়ে কিন্তু কথা বলা হয়নি, কিন্তু বিচার না হওয়াটা অন্যটা জিনিস, কিন্তু ইন্ডেমনিটি কাউকে দেওয়া হয়নি। এটা আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো ইন্ডেমনিটি কাউকে দেওয়া হয়নি। মানে সব বিএনপি নেতারা তাদের দ্বারা আপনাদের ধরেন যত অত্যাচার নির্যাতন আপনাদের বিরুদ্ধেও তখন যখন বিএনপি ক্ষমতা ছিল হয়রানিমূলক অনেক কিছু করা হতো, তার জন্য সেটির ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এত নির্যাতন করা হলো, অপর প্রান্তে বসে আছেন আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হলো না। বিষয়টা আপনার কাছে সন্দেহজনক মনে হয় না? ইন্ডেমনিটির যে দেখুন অনিল, বহুল প্রচলিত ভার্সনটা আছে, ফর্মাল কোনো ইন্ডেমনিটি নাই তা তো আছে, তা তো নিশ্চিত, কিন্তু বহুল প্রচলিত যে বিষয়টা আছে সেটাকে অস্বীকার কিভাবে করবেন যখন চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাচ্ছে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা ধরা হচ্ছে না? আসলে ধরেন এই যে লাস্টে ইউনুস গভর্নমেন্ট গেল, ইউনুস তো কুশীলবদের একজন, সেই গভর্নমেন্টে ব্রিগেডিয়ার জেনারেল একজন ছিলেন সাখাওয়াত সাহেব, তিনিও তো সেই সময় ইলেকশন কমিশনে ছিলেন। তারা বিএনপি কে দুই ভাগে বিভক্ত করে সাইফুর রহমান এবং মেজর হাফিজের নেতৃত্বে বিএনপি, শেখ হাসিনাকে বাদ দিয়ে সংস্কারের আওয়ামী লীগ, এই প্রক্রিয়ার সঙ্গে এরা জড়িত ছিল না? অবশ্যই ছিল। কই, তারা তো এখনো দিব্যি আছে। তারা কি ধরা ছোঁয়ার ভিতরে থাকবে? আমি আশা করি ধরা ছোঁয়ার ভিতরে আসা উচিত, কিন্তু না এই ধরেন লাস্ট সেটা তো একটা গভর্নমেন্টে তো তাদের প্রক্রিয়ার অনেকে মধ্যে ছিল। ছিল, সেটা একটা প্রক্রিয়া -2 একটা ফর্মুলা, আর এটা একদম সরাসরি নির্যাতন, ক্রিমিনাল অফেন্স হবে এটা নিশ্চয়ই, যদি কাউকে আচ্ছা, ফিজিক্যালি। সেই সময় যারা ডিজিএফআই প্রধান ছিল, অন্যান্য এনএসআই এর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ছিল, তারাও কিন্তু শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য রিটায়ার্ড আর্মিদের নিয়ে রাস্তার যে মব করেছে, মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টের ভিতর তারা তো ছিল। সেই সময় তারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল। সেই ব্যক্তিদের তো ধরা হচ্ছে না, কারণ তারা শেখ হাসিনাকে উচ্ছেদে ভালো ভূমিকা রেখেছে। সেই উচ্ছেদ করার কারণে কিন্তু আজকে তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন। তাহলে তারাও কি ওইভাবে যোগাযোগী মতে তাদেরকে ছাড় দিয়ে এক পার্টকে নিয়ে গভর্নমেন্ট ফর্ম করতেছেন? মানে এই প্রশ্নটা একটু তারাও এসে কি যায়। এভাবে আপনি বলছেন, তার মানে আপনারাও কি ওইভাবে ছিলেন, মানে এই? না না, 2008-এর নির্বাচনে আপনি সার্বিয়ান কনসাস মানুষ, 2008-এর নির্বাচন নিয়ে কেউ বিতর্ক তোলে নাই, আজ পর্যন্ত হ্যাঁ। কোনো বিতর্ক ওঠে নাই। দুই একজন ওই যুদ্ধ অপরাধীদের উত্তরসূরিরা ছাড়া কেউ 2008-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে নাই। সেই নির্বাচনটা ফেয়ার ছিল। সেই ফেয়ার নির্বাচনে শেখ হাসিনা গভর্নমেন্ট ফর্ম করছে, তখন দয়ায় সব শেখ হাসিনা গভর্নমেন্ট ফর্ম করছে। এইরকম এলিগেশন টক শোতে টুকটাক কেউ আলোচনা করলেও এর কোনো ভিত্তি কোথাও নেই। একদম ফেয়ার নির্বাচনের তালিকায় 2008-এর নির্বাচনটাকেও বেশিরভাগ মানুষই ফেলে, কিছু কিছু বিতর্ক আছে, কিন্তু আবার সাথে সাথে এই বিষয়টাও বহুল প্রচলিত। আপনার কানে যাবেন এটা হতে পারে না যে ইন্ডেমনিটি, তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে তাদের সাথে যোগসাজশে ক্ষমতায় আসা, এবং সেটির ওই যে বহুল প্রচলিত বিষয়, তার কোনো ভিত্তি নাই, আইনি কোনো জায়গা নাই, কোনো ইন্ডেমনিটির দলিল নাই, কিন্তু যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, চোখের সামনে থাকে কিন্তু মুখেই শুধু বলা হয়, তখন তো এই বিষয়ে প্রশ্নটা আসবেই নাকি? তো আপনারা আসলে এই বিষয়ে সন্তুষ্ট এখন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে? আমরা বলতে মানে আমি নিজে বলতে পারি, যদি অন-11-এর অবৈধ ক্ষমতা দখল, ক্ষমতার এক্সারসাইজ করা, মানে আমি যে শব্দটাকে বললাম ইউজার বার, মানে যিনি কোনো আইনের দ্বারা অনুমোদিত না, সেই ব্যক্তির ক্ষমতা এক্সারসাইজকে আমি সব সময় বেআইনি মনে করি, এবং এই অপরাধের জন্য তার বিচার হওয়া উচিত। আমি সমরেজাউল করিম মনে করি, এবং আমার বিশ্বাস আমার দলও অবৈধ ক্ষমতা দখল, ক্ষমতা এক্সারসাইজ এটাকে কখনো অ্যাপ্রুভ করে না।